হাই বন্ধুরা, আমি অনুপ ব্যানার্জি। আমার রাইড উইথ অনুপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দার্জিলিংয়ের যাবার পথে ন্যাচারাল বিউটি তোমাদের সামনে তুলে ধরলাম। বিশেষ করে জঙ্গলে যখন বৃষ্টি পড়ে, আবার সেটা যদি পাহাড়ের জঙ্গল হয়। তবে চলো বন্ধুরা, দার্জিলিং যাবার পথে ভেরি থ্রিলিং জঙ্গল জানো কি তার কি নাম? সো ওয়েলকাম টু মোস্ট থ্রিল অ্যান্ড বিউটিফুল ফরেস্ট, সুকনা ফরেস্ট। কি নেই এখানে? চিতা, বাঘ, হাতি, বিভিন্ন প্রজাতির পাখি আর সাপ। এছাড়া আরও অনেক কিছু আছে যা অনেক সুন্দর করে তুলেছে এই জঙ্গলকে। আর কিছু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে যা আমাদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে থাকে, এবং আমাদের প্রকৃতি আমাদের জন্য অনেক ভালো কাজ করেছে। তবে বন্ধুরা, এত কিছু করার জন্য নিজের একটা মোটিভেশনও লাগে। তাই যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটা লাইক তো আশা রাখতে পারি, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার আগামী দিনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসে। সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করার জন্য। আর তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিও। ধন্যবাদ। আর কিছু বলবো না, থ্রিলিং ও বিউটিফুল জঙ্গল ভিডিওটাকে এনজয় করতে থাকো। ফিরে আসছি কিছুটা পরে। সূর্য অস্ত যাচ্ছে, চারদিকের আকাশ বুঝতে পারছো তোমরা বন্ধুরা। তার সঙ্গে বৃষ্টি হয়েছে পাহাড়ি রাস্তায়, গাছপালার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তবে এখন দার্জিলিং যাওয়ার পথটা অনেকটাই তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, রাস্তা ভালো করেছে। এবং রাস্তা এই বাঁ দিকটাতে দেখতে পাচ্ছ একটু করে চওড়া করেছে রাস্তাটা, মোটামুটি 3 ফুট মতো রাস্তাটা বাড়িয়েছে। তো ওভারঅল খুব ভালো জার্নি, খুব সুন্দর জার্নি। মানে অনেক দিন পর আমি পাহাড়ে এলাম। বেসিক্যালি আমি শিলিগুড়ি কাজে এসেছিলাম, কাজে আস্তে আস্তে পাহাড়ের জন্য খুব মন কাঁদছিল। তাই ভাবলাম কাজের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক সঙ্গেই ছিল। শিলিগুড়িতে এসে বাইক রেন্ট নিয়ে কাজবাজগুলো করতে সুবিধা হয় বলে তাই বাইক রেন্টে নিয়ে নিই। তো আমরা এই শুকনা জঙ্গলের ভেতর দিয়ে আমরা কার্শিয়াংয়ের দিকে চলে এসেছিলাম। এই দেখো অপূর্ব সৌন্দর্য, বিশেষ করে সানসেটের সময় খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরাও এনজয় করবে। রাস্তায় বৃষ্টি পড়েছে, আর ভিডিওটার শেষের দিকে একটা খুব সুন্দর ইন্টারেস্টিং জিনিস তোমাদের আমি দেখাবো, যেটা সত্যি অপূর্ব। প্রকৃতি আমাদের কাছ থেকে যে আলাদা করেছে, বিশেষ করে শহর এবং পাহাড় দুটো যে আলাদা, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। সত্যি অপূর্ব। তো এনজয় করো, দেখতে থাকো, ভালো লাগবে। ফিরছি একটু পরে।
তো বন্ধুরা ফিরে এলাম আবার। এইটা হচ্ছে রংটং বাজার, যেখানে কার্শিয়াং থেকে জাস্ট কিছু কিলোমিটার আগে। তো আমাদের যেহেতু আবার ব্যাক করে শিলিগুড়ি হোটেলে আসতে হবে, তো যার ফলে আমরা আর সামনের দিকে এগোইনি। তো এটা রংটং বাজারেই দাঁড়ালাম, এখানে চাটা খেয়ে বেরিয়ে আসলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম। এই সামনের লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলিগুড়ি সিটিটা, যেটা অপূর্ব সুন্দর সৌন্দর্য ঢেলে রেখেছে পাহাড় থেকে শহরকে। তো এত সুন্দর লাগছে, লাইটের একটা ঝলক পুরো মেঘের মধ্যে উঠে এসেছে, আকাশের মধ্যে ছড়িয়ে পড়েছে। তোমাদের কি বলবো, রাত্রিবেলা এটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে শিলিগুড়ি সিটির যে পুরো শহরের যে লাইট, সে লাইট এই পাহাড়ের এই ওপর থেকে এত সুন্দরভাবে যে অনুভব করা যায়, তার একটা জলজান্ত দৃষ্টান্ত ফুটে উঠেছে এই ব্যাক করার সময়। মোটামুটি আমাদের এই দেখো সামনের লাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই উপরে আকাশের ওপরে পুরো লাইট, এটা কোনো চাঁদের আলো নয়, এটা হচ্ছে সম্পূর্ণ শিলিগুড়ির আলো। এই লাইটটা শিলিগুড়ির আলোর ঝলকানি, এটা সত্যি করে অপূর্ব লাগছে, মনোমুগ্ধকর জায়গা একটা। আমি তোমাকে বলবো বন্ধুরা, রাত্রিবেলায় এই 7:30 বেজেছিল, এই সময় আমাদের ব্যাক করতে অনেকক্ষণই ওখানে একটু আড্ডা দিয়ে আমরা তারপরে ব্যাক করলাম। এই দেখো পুরো বুঝতে পারবে শিলিগুড়ি ঝকঝক করছে, আর এদিকে পাহাড় পুরো অন্ধকারে নিস্তব্ধ। আর সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে, তোমাদের বলবো, এত পোকার, বিভিন্ন টাইপের পোকার, বিভিন্ন টাইপের যে ডাক, উফ! এই জন্যই আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম থ্রিলিং এবং বিউটিফুল, তো দুটোই এর মধ্যে আছে। সত্যি করেই এই রাত্রিবেলাতে গাড়ি চালাতে খুব ভয় লাগছিল আওয়াজগুলো শুনে। আর এই গাড়ি আসছে, যে যার নিজের রাস্তা, নিজের লেন ধরে গাড়ি আসে। তো তোমরা যখনই পাহাড়ে ঘুরতে আসবে, তো নিজের লেন ধরেই গাড়ি আসবে, ওভারটেক করার কোনো দরকার নেই, হিরো সাজারও কোনো দরকার নেই, নিজে বেশি জানি এটা দেখাবারও কোনো দরকার নেই, কারণ পাহাড় খুব ডেঞ্জারাস। তো সাবধানে থাকবে, সাবধানে গাড়ি চালাবে। তো দেখতে থাকো, এনজয় করতে থাকো। ফিরছি নেক্সট দার্জিলিং ব্লগটা নিয়ে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আগামী দিন নতুন নতুন ভিডিও তোমাদের সামনে চলে আসে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালোভাবে ঘোরো, আর সবার থেকে একটা করে লাইক আশা করি। থ্যাংক ইউ।